ডেফিনেটলি এর আগে যে বাজেটগুলো করেছি সেগুলোতে ব্যয় হিসেবে আমাদের ইয়ে ছিল, আমাদের উচ্চাভিলাষী বাজেট ছিল, যে কারণে আমাদের ঋণের বোঝা বেড়ে গেছে। এবং আমাদের এখন একক হচ্ছে যে কথাটা মাসুম ভাই বললেন, যে আমাদের ঋণের সুদ এবং ঋণের কিস্তি এগুলো পেমেন্ট করতে হয় অনেক বেশি। এবং উনি একটা কথা বললেন যে আমরা ডেভেলপমেন্ট পার্টনারদের প্রেসক্রিপশন আমাদের সুদ দেওয়া হয় অনেক সময়। এটারও শোনার কারণ আছে, যেহেতু আমি তার কাছে ঋণ করতে যাই, সে আমাকে 3টা কথা শোনায় দেবেই। কারণ হচ্ছে তার ভয় হচ্ছে আমি যদি তার ঋণের টাকা ফেরত দিতে না পারি, সে এই জন্য সবসময় আবার সাস্টেনেবিলিটি এনশিওর করতে চায়। যে মানে আমি যদি মানে বাংলাদেশে যদি ইকোনমিক অ্যাবিলিটি না থাকে, তাহলে তার ঋণ শোধ করবে কী করে? তখন সে টেনশন করে এবং তখন সে আমাকে নানা রকম প্রেসক্রিপশন দেয়, এটা বাড়ানো, এটা বাড়ানো, এটা বাড়ানো, এটা বাড়ানো। সেটা আমার দেশের জন্য সবসময় ভালো হয় না। তার মানে এই যে আমরা কন্টিনিউয়াসলি 50-52 বছর ধরে ঋণ করে করে বাজেট বড় করলাম, এখন এগুলোর এটা হচ্ছে সাইড এফেক্ট। যে এখন তারা আমাদেরকে বলছে যে আপনি যে অনেক এমন এমন তাদের পলিসি ইন্টারভেনশন যে তারা বলে, যেটা আমাদের জন্য করলে এটা রাষ্ট্রের বা রাষ্ট্রের জনগণের যে উপকার হবে তা কিন্তু না। কিন্তু আমরা আবার বাধ্য হচ্ছি করার জন্য, কারণ ওভারঅল সব কিছু আমাদেরকে মেনে নিতে হচ্ছে। এটাই হলো বাস্তবতা। এটা কিন্তু হচ্ছে।